হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে দেখো সকালটা একটু মেঘলা মেঘলা ওয়েদার, তাই আমি সকালবেলা আগে ফার্স্টেই ফুলগুলো তুলে নিলাম। আজকে জবা ফুলগুলো গাছে ভরে হয়েছে। আজকে ভালোই হয়েছে, বৃহস্পতিবার গাছে ফুল ভরে হয়েছে, ঠাকুরকেও ফুলগুলো ভরে দিতে পারবো। কিন্তু সাদা ফুল গাছে টগর ফুলগুলো দেখলাম খুব বেশি হয়নি, 2-4টে ফুটেছে। আর একটা যে সাদা ফুলের গাছ আছে আমাদের, ওটা থোকা টগর, ওটার বেশ গন্ধটাও বেশ ভালো, কিন্তু ওই গাছে কুড়ি ভরে হয়েছে, এখনো পর্যন্ত ফুল ফোটেনি। ফুল তোলার একটু পরে দেখলাম হালকা হালকা রোদ উঠেছে, তাই আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিলাম। যেহেতু আগের দিন পুরোপুরি শুকায়নি, আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমাদের রাস্তায় কতটা জল জমে গেছে। তারপর আমি সবজিগুলো কেটে নিলাম, তারপর রান্নাও বসিয়ে দিলাম। মা আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল। মা বাজার থেকে সবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুন অনেক কিছু নিয়ে এসছে, সঙ্গে মাছও নিয়ে এসছে। আমি সেগুলো সবগুলো ব্যাগ থেকে ঢেলে আমি ফ্রিজে গুছিয়ে নিলাম। শুভ এখন ঘুম দিয়ে উঠে দাড়ি কাটছে, ও এক্ষুনি স্নান করতে যাবে। শুভ দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে এসছে। ততক্ষণে আমি শুভর ভাতটা বেড়ে দিলাম, শুভ এবার খেতে বসে যাবে। শুভ এখন খেতে বসে গিয়েছে, ও তাড়াহুড়ো করে খাচ্ছে যেহেতু ট্রেন ধরবে। শুভকে ভাত বেড়ে দিয়ে আমি ততক্ষণে ওর টিফিনটা গুছিয়ে নিলাম। ওকে লাঞ্চে আমি আজকে ভাতই দিলাম। আগের দিন রুটি খেয়েছিল, ওর পেট ভরেনি বলছিল, তাই আজকে বললাম লাঞ্চে তুমি ভাতই নিয়ে যাও। শুভকে দেখো বেরিয়ে পড়েছে, কিন্তু ওর বুটটা ওর হাতেই রয়েছে। যেহেতু আমাদের রাস্তায় জল, তাই ওই জন্য বুটটা পড়ে যেতে পারেনি। জুতোটা হাতে নিয়েই যাচ্ছে, রাস্তার মোড়ে গিয়ে পরে নেবে। ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।